এমনি সংসার করুন, আমার সন্তানের কি হইব? খোদা, কি পুরো কপাল দিয়ে তুমি আমার দুনিয়াতে পাঠাইছিলে। মধুমালতীতে ভাই বোনের সম্পর্কের সীমারেখা হয়তো সীমাহীন কাব্যে লেখা থাকে। ওই যে বলছে মোর মন, ভাই বড় ধন, রক্তের বাঁধন। অভিনেত্রী রুনা খানের সাথে তার একমাত্র ভাই যা করেছে তা হয়তো এই দেশের কিংবা সমাজের অন্য ভাইগুলোর এক অনন্য ইতিহাস। একমাত্র বোনের সাথে বাবার সম্পত্তি ভাগ করেছেন যা কোনো আইনে লেখা নেই। বোনের বিষয়ে আইন মানতে নারাজ রুনা খানের একমাত্র ভাই তুহিন খান। অর্থবিত্ত বিখ্যাত না হলেও মানুষের মতো মানুষ হতে পেরেছে কজন, কিংবা এই ভাইয়ের মতো ভাই কি সবার আকাঙ্ক্ষা নয়? হঠাৎ করে ফেসবুক পোস্টে একমাত্র ভাইকে নিয়ে পোস্ট দেন অভিনেত্রী রুনা খান। তার পোস্টে ভাইকে নিয়ে যে কথা বলেছেন অভিনেত্রী, তা হয়তো এই দেশের বোনের জন্য ভাইয়ের করা এমন এক কাজ যা ভাই বোনের সম্পর্কের এক অনন্য স্বাক্ষর। ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছেন, তুহিন খান বয়সে তার 1.5 বছরের ছোট, কিন্তু পড়াশোনায় 5 বছর পেছনে। তার বাবা মা যখন তাকে 5 বছর বয়সে প্রাইমারি স্কুলে সরাসরি ক্লাস 2তে ভর্তি করিয়েছিলেন, তার ভাই তখন কিন্ডারগার্টেনে পড়ছে। অভিনেত্রীর বাবা 1998 সালে বিএডিসি থেকে গোল্ডেন হ্যান্ডশেক রিটায়ার করেছিলেন। এরপর কয়েক বছর কেটে গেল। রুনা উচ্চ মাধ্যমিক পাশ করার পর জানতে পারলেন তার বাবা রিটায়ারমেন্টের সব টাকা শেষ। তার মধ্যে আবার তার বাবার চোখে রেটিনা সমস্যা, তিনি ঠিকমতো দেখতে পান না। কোনো কাজ বা রোজগার তিনি আর করতে পারবেন না। সম্পদ বলতে সখীপুরে বাবার চাকুরির টাকা কেনা 25 কাঠা জায়গার উপর বিশাল এক বাড়ি তাদের। এরপর পরিবারের হাল ধরতে হয় রুনা খানকে। টিউশনি, কোচিং এ পড়ানো, কুরিয়ার সার্ভিস অফিসের চাকরি, বাড়ির খরচ, ভাইয়ের লেখাপড়া সহ পরিবারের সকল খরচ বহন করতে হয় তাকে। এরপরে সুযোগ হয় অভিনয় করার। কয়েকটি বছর কেটে যাওয়ার পর 2009 সালে বিয়ের পিঁড়িতে বসেন রুনা। ভাইয়ের চাকরির পরও সেও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর দায়িত্ব পুরালো রুনা বিবির। রয়ে গিয়েছিল সখীপুরে তাদের 25 কাঠার বাড়িটি, সেটা তার ভাই বিক্রি করে দিয়েছে। গল্পটা এখানেই সমাপ্তি টানেনি। সাধারণত বাবা মায়ের সম্পত্তির 25% পাওয়ার আইন রয়েছে মেয়েদের ক্ষেত্রে, কিন্তু রুনা খানের ভাই সেই আইন মানল না। বোনের বিষয়ে আইন মানতে নারাজ অভিনেত্রীর ভাই তুহিন খান 25 নয়, সমান ভাগে ভাগ করে বাড়ি বিক্রির অর্ধেক টাকা পাঠিয়ে দিয়েছেন অভিনেত্রীর ব্যাংকে। শুধু তাই নয়, যেখানে বাবার সম্পত্তি পাওয়ার কথা ছিল মাত্র 25%, সেখানেও আইন অমান্য করলেন রুনার ভাই। সমান ভাগে ভাগ করে অর্ধেক সম্পত্তি লিখে দিলেন অভিনেত্রীর নামে। যখন আশপাশের মানুষগুলো তুহিন খানকে জিজ্ঞেস করলো, তখন রুনা খানের ভাই উত্তরে বলেছিলেন ফোনের অনেক কিছু আছে বলেই তিনি অর্ধেক নিয়েছেন, না হলে পুরো সম্পত্তি তিনি বোনকে দিয়ে দিতেন। গল্পটি মহিমান্বিত অক্ষরে লিখেছিলেন অভিনেত্রী রুনা খান। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।